কবিতা রে কবিতা। মানে কি কবিতা গো? বলো না গো, বলো না। গুলটি বাবু আবার চা খাওয়ার মতলব করতেছে কিন্তু। দেখ ভেন্ডি, নড়ার জন্য তুই কবিতাটা শুনতে পেলি না। এই না 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 না, বলো না প্লিজ। ঠিক আছে, এত করে যখন বলছিস বলি তালে। হ্যাঁ বলো বলো। নড়ার দোকানের চা ফু মেরে খা, কবুতর যা যা যা, কবুতর যা যা যা। এটা কবিতা কোথায় হলো? কোনো লাইনেই তো মিল নেই। এ হলো গে বিয়ে লাইনের কবিতে। শিক্ষিত নড়া, এ হলো মডার্ন কবিতা, তোর দ্বারা এসব বোঝা সম্ভব নয়। এসব মডার্ন কবিতা তুমি কোত্থেকে শিখলে? আমার শিখতে হয় না রে ক্যালটাবুলাস, সব ভতিভা রে ভতিভা। জন্ম থেকেই আমার ভিতরে অনেক ভতিভা ঢুকে আছে। ভতিভা? ও প্রতিভা 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 হবে। মাগো এবারে আমাদের সত্যি সত্যি তুলি না মাগো। পাঁচু, নড়া আমাকে কিন্তু আবার ইনশালিং করলো। ওঠ, এখানে আর বসে থাকা যাবে না, আমার প্রতিভা কমে যাবে। চল চল বলছি, কামান কামান। উল্টে মামা। নারদা যাই গো। ভগবান, এর মাথায় যে তুমি কি ঢুকে দিয়েছো। কাম কাজ করেনি, শুধু নন্দ ভন্ড কথাবার্তা বলি বেড়াই। এখন মাথায় ঢুকিছে কবিতে, ঘরে সরে না হারি, মাথায় কেটেছি তেরি হরি বল। পাশে নদী, উপরে আকাশ, পিছুনি গাছ। উফ, অসহ্য, দিলি তো ভাবটা নষ্ট করে। না না না, তুমি চালিয়ে যাও গুলতে মামা। পাশে নদী, উপরে আকাশ, ওই যে একটি ছেলে, নাম তার পাঁচু। ব্যাস 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 ব্যাস, আর না আর না আর না। আচ্ছা গুলটে মামা, তোমার মধ্যে আর কত এমন প্রতিভা ঢুকে আছে বলো তো? সে অনেক প্রতিভা রে। মানে দেখাও দেখি তোমার ম্যাজিকের প্রতিভা। কি মিউজিক দেখবি বল? এক্ষুনি আমাদের সবার জন্য 10 হাড়ির রাজভোগ নিয়ে আসো দেখি, ম্যাজিক করে। তাহলে বুঝবো তুমি কত বড় বিখ্যাত ম্যাজিশিয়ান ছিলে। কি বলছিস কি তুই? ম্যাজিক করে কি এসব আনা যায় নাকি? আলবাত যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি বলবে আর খাবার চলে আসবে ম্যাজিক করে। যা খুশি খাবার। হ্যাঁ, রাজভোগ, রসগোল্লা, মান্ডা, মিঠাই, দই, পান্তুয়া, ফ্রাইড রাইস, বিরিয়ানি, কাটলেট, এগ রোল, খাসির মাংস, তারপর পোলাও, পায়েস, এই সব। কোন ম্যাজিশিয়ান এসব পারে? তাহলে তো পৃথিবীতে আর কেউ রান্নাই করবে না, বাজারও বসবে না, হোটেলগুলোও সব বন্ধ হয়ে যাবে, এত খাসি জমে যাবে, মিষ্টির দোকানগুলো সব মাছি মারবে। ক্যালটাবুলাসের মতো কথা বলবি না কিন্তু, বলে দিচ্ছি, যত সব আনশিক্ষিত বলদগুলো এসে জুটেছে। হ্যাঁ গো গুলটে মামা, আমি জানি এমন ম্যাজিক করা যায়। করা যায়? কিভাবে? ভূতের রাজা যদি বর দেয় তোমাকে, তাহলে তুমিও এই ম্যাজিকটা করতে পারবে। ভূতের রাজা মানে? বলছিস কি? হ্যাঁ গো, একটা গল্পের বইতে পড়েছি আমি, এমন ঘটনা ঘটেছিল। ওরে ক্যালটাবুলাসের দল, বট্টর সব ভগবানরা দেয়, ভূতরা দেয় না। মোটেও না, ভূতরাও দেয়। সেদিন তো কত চেষ্টা করলে ভগবানের বর পাওয়ার, কিচ্ছু পেলে না। দেখো না, যদি ভূতের বর জোগাড় করতে পারো গুলটে মামা। মানে না না না, এই ঘটনা এত বাজে বকিস না তো তুই। দূর, গুলতে মামা ভূতের বর জোগাড় করতে পারবে নাকি? ভেন্ডি, তুই আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছিস? ভূতকে আমি ভয় পাই? মানে না 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 না, জানি ভয় পাও না। দেখ তবে এবার কি দেখবো? ভূতের কাছ থেকে আমি এই বরটা জোগাড় করবই করব। তারপর নড়ার দোকানের পাশে একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্ট খুলবো। ইয়েস, নাম দেবো শ্রী শ্রী গুলটে অ্যান্ড বুলটি রেস্টুরেন্ট কাম সুইটস ভান্ডার। রেস্টুরেন্ট কার সুইটস ভান্ডার? সুইটস আবার কি? খেয়ারা পাচু, আমার দোকানে রেস্টুরেন্টের পোলাও, মাটন, চিলি চাউমিন থেকে শুরু করে হাঁসের ডিমের ঝোল, তারপর মিষ্টির দোকানের মিহিদানা, লুচি দিয়ে বুঁদে, দই, রসগোল্লা, সব সব সুইটস পাওয়া যাবে। ও মানে সুইটিস না না, মানে ওই সুইটস। তাহলে দুটো নামই তো দিতে হবে নাকি? কাস্টম ভার আসবে, ভূতের মিউজিক করব, ফটাফট দিয়ে দেবো। ইয়াহু! কোনো খরচা নেই,
শুধু প্রফিট। আর ভূতরা যদি প্রফিটের ভাগ চায়? মানে শোন, বর সবসময় বিনে পয়সাতেই সবাই দেয়। আরে দূর, গাছে পাঠা গোফে চুন, আগে ভূতের দেখা তো পাও। কোথায় ভূত কোথায় বর তার নেই ঠিক। এখানে গুলটে মামা বুলটি দিকানে রেস্টুরেন্ট খুলে ফেলেছে। ভেন্ডি, বুলটির নামে যখন রেস্টুরেন্ট কাম সুইটসের দোকান খুলে ফেলেছি, একবার যখন খুলে ফেলেছি, ভূতের বর আমি জোগাড় করবই। কোত্থেকে? কেন, ভাঙা মন্দিরের পেছনে বাঁশবাগানে ভূত আছে সবাই বলে, সেইখানে যাব। ওরে বাবা, আমি কিন্তু যাব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বর চায় শুধু তাকেই যেতে হয়। তোকে এসব কে 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 বললো রে ক্যালটা বুলাস? আরে আমি জানি জানি, একা না গেলে ভগবানও বর দেবে না, ভূতটা তো দেবেই না। মানে তোরা যদি একটু দূরে দাঁড়িয়ে থাকিস বাস ঝড়ের পেছনে। মানে না 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 না, ভূতেরা সব বুঝে ফেলবে গুলটে মামা। কুলটা মামা ভয় পেয়ে গেছে। হোয়াট ভয়? আমি আজ রাত্রিরেই যাব ওই বাঁশ বনে। দেখি না গুলটে মামা, যেও না। এই লিডার গুলটে যখন একবার কঠিন করে ফেলেছে, তখন আর কাউর কথা শুনবে না, দেখবি এবার তোরা। আমাকে চ্যালেঞ্জিং করা, আজ রাত্রিটা শুধু হতে দে, আমি চললাম। যা, এবার কি হবে রে পাঁচু? এই আবার হবে, সকালে গিয়ে আমাদের চ্যাংদলা করে নিয়ে আসতে হবে, দেখ না কি হয়। ওরে বাবা, কি ক্যান্টাবুলার জায়গা রে বাবা। ওরে পাশ, কি মশা। ভূত কতক্ষণে আসবে কে জানে। প্রতিদিন রাত্রির বেলায় তো শুনেছি ভূত এখানে ঘুরে বেড়ায়। চালার দাদুকে নিয়ে আসলে পারতাম। চালা তো বলেছিল ওর দাদু নাকি 2-3 বার ভূত দেখেছিল। ইস, ভুল হয়ে গেল একদম। ভগবানের বর টেরাই করার জন্য তো চোখ বন্ধ করে ধ্যানে বসতে হয়। ভূতও কি ধ্যানে বসলে বর দেয়? উরি বাবা রে। ডিং শিং টিং ভূতায়ং নমো। ডিরিঙ্গি শিরিঙ্গি টিরিঙ্গি ধিরিঙ্গি ভূতং আসন্তি। ডিং শিং টিং। গুলটে মামা। গুলটে, ভূত এসে গেছে। আমাদের ডাকলি আবার নিজেই ভয় পাচ্ছিস? আট আট বলছি। কেন কেন, কোথায় যাব? রাজা মশাই ডেকে পাঠিয়েছে তোকে। কেন কেন ডেকে পাঠিয়েছে? ও বাবা, বর নিবি না? নেব তো। তাহলে চল রাজা মশাইয়ের কাছে। রাজামশাই কোথায় থাকে? ভূতের দেশে। কি ক্যালটাবুলাস লোক রে বাবা। কি তুইও ক্যালটাবুলাস বলিস? হ্যাঁ, তোর থেকেই শিখেছি। দে দেখি তোর হাতটা দে। হাত এই যে। এই যে রাজা মশাই, এই লোকটাই আপনার বর চাইছিল। বাঁশবনে খুঁজে পেয়েছি। আমি তখনই ভেবেছি কানটা কেমন চুলকচ্ছিল, কেউ একটা বর বর করে ঘ্যান ঘ্যান করছিল। তা কটা বর চাই? মানে 4-5টা। মানে দুটো দিলেই হবে। তা মাল করি কত এনেছিস? মাল মানে স্যার। কে রে? মাল করি মানে বোঝে না কো। টাকা পয়সা। কেন স্যার, টাকা দিয়ে কি হবে? আমি এখন বিনি পয়সায় বর দিচ্ছি নেকো। আগে যা দেওয়ার দিয়েছি। এই হতো রেটটা বলে দে তো ক্যালটাবুলাসটাকে। এও ক্যালটাবুলাস বললো, আবার রেট বলছে। একটা বর 500 টাকা, 3 মাস কাজ করবে। দুটো 900। 5টার একটা প্যাকেজ আছে 2000 টাকা, ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি। তবে সব কটা বরই 3 মাসের জন্য ভ্যালিড থাকবে।
সারা জীবনের জন্য বর এখন দিচ্ছি নেকো, লস হয়ে যাচ্ছে। কি আপনি বর বেচার ব্যবসা স্টার্ট করে দিয়েছেন? রাজামশাই হয়ে বর বেচতে লজ্জা লাগে না আপনার? মানুষজন যদি জানতে পারে না ভূতের রাজা টাকা নিয়ে বর বেচে, ইস কি বিচ্ছিরি ব্যাপার, কি ভাববে বলুন তো? বুঝি বাবারে, তুই আমাকে পট্টি পড়াচ্ছিস ভাইটি, নিজের পকেটে তো ফুটো পয়সাও থাকে না। এবার থাকবে। আমি যা বুদ্ধি বার করেছি না, আমাকে বর দিলে আপনারও প্রফিট আছে রাজামশাই। হ্যাঁ, এই তুই রাজামশাইকে প্রফিট দেখাচ্ছিস? ওই এত বড় সাহস! আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল দেখি কিসের প্রফিট? এই তো যেই প্রফিট শুনেছে লাইনে এসে পড়েছে। এই কিরে বলবি না আরেকটা গাঁটটা ঝাড়বো? ঠিক আছে বলছি কি রাজামশাই, আপনার বর নিয়ে আমি একটা রেস্টুরেন্ট কাম মিষ্টির সুইটস ভান্ডার খুলবো। তালি মারবো আর কাস্টমার যা খাবার চাইবে তাই চলে আসবে, সেগুলি বেচে দেব। তাহলে কেমন বুদ্ধি বার করেছি বলুন? প্রফিট কত হবে ভাবতে পেরেছেন? কোনো খাবারই তো রান্না করতে হবে না। ও যে হত ছাড়া, আমার বর নিয়ে ব্যবসা করছি। দিনকাল পাল্টে গেছে মহারাজ। ঠিক আছে, আমি বর দিতে পারি, তবে একটা শর্ত আছে। সত্য এই মরেছে। আচ্ছা ঠিক আছে বলুন মহারাজ। পুরো রেস্টুরেন্টের মালিক খাবো আমি, তুই আমার আন্ডারে চাকরি করবি, মেনে যা। মাস গেলে 30 টাকা মাইনে পাবি। কি মহারাজ, আপনি তো হেব্বি আছেন। রেস্টুরেন্ট ক্যান্সেল, আমি একাই খাবো। আমাকে 1 বছরের জন্য বর দিন, খাওয়ার টেস্টিং বুঝে টাকা দেব। ও তার মানে আমার বর নিয়ে তোর বসে বসে খাবার মতলব হতো? এই হত ছানাটাকে গারদে ঢোকা। কেন, আমি কি করেছি? তোর বিরুদ্ধে আমি ভূত আইনের 420 নম্বর ধারা লাগিয়েছি। ভূতের বর নিয়ে ব্যবসা করছ, 450 নম্বর ধারায় কাজ না করে বসে বসে খাওয়া। আর 320 ধারাটাও লাগিয়ে দিন স্যার। ওটায় যেন কি লেখাই আছে? ওই তো ভূতের বর নিয়ে দরদাম করছে, 70 বছরের গারদ। উরে বাবারে, আমি আর বর চাই না রে। আমাকে ছেড়ে দিন রাজামশাই, আমাকে ছেড়ে দিন। আমি আর বর চাইবো না। ও গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা! ও গুলটে মামা, এই কি এই আমি কোথায়? আরে এসব তুমি কি বলছো গুলটে মামা? ভূতের রাজা টাকা নিয়ে বর বেচে? আরে না গো ভেন্ডিদা, এইসব গুলটে মামা স্বপ্নে দেখেছে। চিকাস স্বপ্নে দেখেছে? ওরে ক্যালটা বুলাস, আমি রীতিমতো ভূতের রাজার সাথে দরদাম করেছি। একেবারে ক্যালটা বুলাস খিটকেল টাইপের রাজা। ওই রাজার ফেসের উপর আমি বলে দিয়েছি। আমার বসে বসে গুলটানি মারছিস? এই না তো, এই যে দাঁড়ালাম, বসে বসে তো নয়, আর বসে বসে খাবো না। আরে গুলটে মামা, আরে কি হলো তোমার? ইয়ে কোথায়? কিছু না তো, আমি তোদেরকে বলছিলাম। তাহলে তুমি হঠাৎ উঠে দাঁড়ালে কেন গুলটে মামা? এই না মানে খালি বসে থাকতে ইচ্ছে করে না। চল বলছি। কোথায়? এখন থেকে আমরা হাঁটতে হাঁটতে আড্ডা মারবো। চলিয়ে আয়, কামান। যা বাবা! তাহলে ভূতের রাজা তো তোমাকে বর দিল না। নরাদা যদি একবার জানতে পারে না যে তুমি ভূতের বর আনতে গিয়ে ভয় খেয়ে ঠ্যাং চিতিয়ে পড়েছিলে। গোটা পাঁচু, গোতন কিন্তু সজ্জির লিটিম ছাড়িয়ে যাচ্ছে। আমি ভয় খেয়েছি জানিস? ভূতের রাজাকে আমি কি বলে এসেছি? কি বলেছ? আয় ওই গুলটে, বলেছি মেশামশাই। ইয়ে,
ভূতের রাজাকে মেসমশাই বলেছো? বলতে হয় রে, বিজনেস টিটিস। আরে তোর বলো না কি বলেছো। বললাম আমাকে একা বর বেচে কত প্রফিট করবেন, কে কবে আবার বর কিনতে আসবে তার নেই ঠিক। তার থেকে বরং আমাকে বর দেওয়ার মন্ত্রটা শিখিয়ে দিন, আমি পৃথিবীতে ফিরে গিয়ে আপনার হয়ে বর বেচে দিচ্ছি। বেলাকে বেচলে হেব্বি দাম উঠবে। আমাকে কষিমন দিয়ে দেবেন, তাহলেই হবে। কাশিমান না, কমিশন কমিশন। ইরি গুরু, তুমি বেলাটা বর বেচবে? ডিমান্ড বাড়লে তো করতেই হবে। বরের মন্ত্রটা কি গো, বলো না গুলটে মামা। ভেন্ডি ভেন্ডি, আগে হাট আগে হাট আগে হাট তো। ভূতের রাজা আমাকে যা ভয় খেয়েছে না, প্রথমে তো রাজি হচ্ছিল না। তারপর যেই বলেছি পুরসভার হলদরদাকে গিয়ে বলে দেব আপনি রাত্রির বেলায় ওনার অঞ্চলে বর বেচার ব্যবসা করছেন, দেখবেন তখন কি হয়। হলদরদাকে দিয়ে বাঁশবন কেটে পারক বানিয়ে দেবো। যেই বলেছি না, ব্যাস শেষ করে রাজি হয়ে গেল। শনিবার যেতে বললো আবার। এই শনিবার কেন? বরের মন্ত্র শনি মঙ্গলবার দিতে হয় খালি পেটে। বলতে মামা, এই নরদার দোকানে যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি ভয় পাই নাকি, চল। আবার আমার নামে মিথ্যে বলছিস, তোকে তো দেখছি আর ছাড়া যাবে না। চল রে বাজু। যা। এ কি হলো রে, এই চল। বলতে বাবুর মনে হচ্ছে পেট গরম করিছে, যে সমস্ত কথা বলতিছে নক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না গো পাঁচু ভাইপো। আবার বসে বসে চা খেতে আর আড্ডা মারতে এসেছি। এ কি হলো দেখো গো পাঁচু ভাইপো। ও গুলটে মামা, ও গুলটে মামা, এই চল ভেন্ডি। হ্যাঁ চল চল। ওনারে ধৈর্য নে মাথার বম্ব তালুতে নিশুন্দি পাতা বেইতে নাইগে রাখো। বলেছে চাল আনতে, ছুটেছে খাল খুঁড়তে, হরি বল। আরে কি কস তুই, নড়ার কি হইছে? আরে আরে নরা ভূত। আরে কিতনা বেলা হয়ে গেল। সাইকেল চালাচ্ছে। বাঁচারে! ওরে বাবা রে! ওরে বাবা রে! গুলটে মামা। বর বেচবি, বর বেচবি, তুই বর বেচবি। না 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 না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। গুলটে মামা। ওই দেখ পাঁচু। চল। ওরে বাবা রে! আর কি হলো রে? ওনাকে 36টা ইঞ্জেকশন দিতে হবে, তাহলে যদি মাথা থেকে ওর ভূতের ভয় বের হয়। আসলে স্বপ্নে ভূত দেখে মানুষ ভয় পেলেই এমন হয়। এই রোগের নাম হলো ভূতরি ফোবিয়া। ইঞ্জেকশনে ঠিক না হলে কারেন্ট মারতে হবে। ওরে বাবা গো! ওরে বাবা! খুব 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 ভালো হয়েছে, বারবার না করেছিলাম তোমাকে রাতে ওই বাঁশবনে যেও না। আমি আর ভূতের বর বেচতে চাই না রে ভাইটুগন। তাহলে তুমি কি বেচতে চাও গুলটে মামা? হাতি। গুলটে মামা কি ওরে বাবা রে! বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরে আসে নে, ও খেপা তত্ত বিয়ে হলো নে, তত্ত বিয়ে হলো নে, তত্ত বিয়ে হলো নে। না না!
তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলুম, এই গানটা করা বন্ধ কর। এই দেখেছো পাঁচু বাবু, আমাদের গুলটে বাবুর বুকে কেমন ধিকি ধিকি আগুন জ্বলতেছে। তাক করো না, তাক তাক। কি দরকার গুলটে মামার ব্যথার জায়গায় খোঁচা দেওয়ার? কিসের ব্যথা? আমার মতো এমন স্ট্রং জেন্টিলম্যানরা ব্যথা ট্যাথা পায় না, বুঝেছিস? পেটে খিদে মুখে নাচ টাইপের স্ট্রং ম্যান। নরা শুনে রাখ, এই গুলটে গুহকে বিয়ে করবার মতন অযোগ্য মেয়ে এই গলদপুরে একটাও নেই। সে শুধু শেফালি দিদিমণি বাদে। শেফা? মানে শেফালি? এসব শেফালি টেফালিকে আমার একদম ভালো লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। কদলীবালা বালিকা স্কুলে সেলাই দিদিমণি হয়েছে তো কি, তাতে নাকি আমাকে বিয়ে করতে হবে? যত সব ক্যালটাবুলাস ব্যাপার। শেফালি দিদিমণি তোমাকে বিয়ে করলে তো, দুইবার তো চেষ্টা করলে। ঘটনা পাচু, আমি বারবার বলছি, ঘটনকে বড়দের টকের মধ্যে ঝাল লঙ্কা টিপতে না বল। আপনার যত হম্বি তম্বি সব এই দুর্বল ঘোচনের উপর। ওদিকে তো শেফালি দিদিমণির ছাদে প্যান্ডেল বাঁধা হয়ে গেছে। হোয়াট প্যান্ডেল? প্যান্ডেল ইজ প্যান্ডেল। ছাদে প্যান্ডেল কেন বাঁধে জানেন না? এই নাকি আপনি একজন ভেরি বুদ্ধিমান জেন্টিলম্যান। মানে তাহলে কি শেফালির বেও হতে পারে। পাচুরে, নরা এসব কি বলছে? শেফালির বিয়ে? তুমি ঠিক জানো নরদা? আমারে কি আর এসে বলবে, তবে অনুমান করতে পারি। অনেকদিন ধরেই তো বেটা হবে হবে করতেছে। এই চল তো, কোথায়? প্যান্ডেলটা দেখে আসি। আবার শেফালির বিয়ের প্যান্ডেল হয়েছে। জয় গুরু, তুমি ঠিক জায়গায় তীর মেরেছো গুলটে মামা। কি জানি এবার কি হয়। এমন ঘাস খাওয়া জেন্টিলম্যানের শেফালি দিদিমণির বিয়ে করতে বয়ে গেছে, জেনারেটর দিয়ে হারিকেন জ্বালাতে ছুটেছে। হরি বল। মানে বলছিলাম মেশমশাই, ছাদে প্যান্ডেল হয়েছে দেখলাম। সেটা তোমরা ঠিকই দেখেছ। আপনি তো ভালো করে জানেন আমরা এ পাড়ারই ছেলে মেশমশাই। আমাদের কাউরি মানে আমার এখনো মানে বিয়ে হয়নি মেশমশাই। শেফালি সেটা জানে। কি বলতে চাইছো খোলসা করে বলো দেখি। আসছে বুধবার আমার মায়ের বাৎসরিক কাজ, অনেক লোকজন আসবে, ছাদে কীর্তন হবে। এখনো আলোর ব্যবস্থা করা হলো না। ছাদে কীর্তন হবে? নোরাদা যে তবে। আচ্ছা শেফালি কোথায় মেশমশাই? তোরা যাবি নাকি থানায় ফোন করতে হবে? এই দেখো, চল রে বাজু। হলদর মেশমশাইয়ের মনটা খুব খারাপ তো, তোরা আরো বেশি খারাপ করে দিস না। এই যে শুনছেন? এই কে 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 ডাকে? সে 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 শেফালি দি চাও চাও ডাকছে তোমায়। শেফালি, তুমি আমাকে এই আস্তে, চুপ চুপ। ঠিক আছে ঠিক আছে, বলো শেফালি, আমায় ডাকছো কেন? আমায় বিয়ে করবে? এই যা, গুলটে মামা পড়ে গেছে। আমি তো তোমাকেই বিয়ে করতে চাই শেফালি। তাহলে বাবাকে বলছো না কেন গুলটে? তোমার বাবা তো তোমার বাবা তো ওই সুধাময়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে। ওটাই না, আমি নিজেই ঠিক করেছিলাম ওই সুধাময়কে। তবে যে এখন আমায় ঠিক করলে? যে আমাকে স্কুটারে চাপিয়ে রোজ স্কুলে নিয়ে যেতে পারবে আর স্কুল ছুটির পর নিয়ে আসতে পারবে, আমি তাকেই বিয়ে করব। ব্যাস, সুধাময় পারবে না বলেছে, তাই ও ক্যান্সেল। আমি পারবো, আমি পারবো, আমি পারবো শেফালি, কিন্তু আমার তো স্কুটার নেই। কিনে ফেলো। আমার জন্য একটা স্কুটার কিনতে পারবে না? এই তুমি আমাকে এত নাকি বিয়ে করতে চাও? মানে কিনে ফেলবো শেফালি, কিনে ফেলবো। স্কুটার কেন, আমি তোমার জন্য আস্ত একটা টেরাকও কিনতে পারি। থাক, ট্রাক কিনে কাজ নেই। সুন্দর দেখে একটা স্কুটার কিনলেই চলবে। দেখি কেমন পারো।
মানে স্কুটারই চাই তোমার শেফালি? মানে বলছিলাম কি, আমি যদি রোজ তোমাকে রিস্কায় চাপিয়ে স্কুলে দিয়ে আসি তারপর নিয়ে আসি তাহলে চলবে না? না, চলবে না। আমি যেদিন দেখবো তুমি স্কুটার কিনে এনেছো সেদিনই আমি তোমাকে বিয়ে করব। যাও এখন। এই শোনো, বাবাকে আবার যেন এসব বলতে যেও না। না না, এটা তো তোমার আর আমার ব্যাপার, পাশে নিন। এখন তুমি যাও, বাবা দেখে ফেলবে। আসছে শেফালি, আমি কালই তোমার জন্য স্কুটার কিনে আনছি শেফালি। ভাগ্যিস আমি প্যান্ডেলটা দেখেছিলাম, তোমার খবর ভুল ছিল, কীর্তনের প্যান্ডেল ওটা। তাতে তো ভালোই হয়েছে। আমাদের নন্দ ভণ্ড গুলটি বাবু ওই ভুল খবরে চেতে শেফালি দিদিমণির বাড়ি গেল বলেই না শেফালি দিদিমণির মনের কথাটা জানতে পারলো। তা বলে স্কুটার? পুরো উল্টো কেস। কোথায় বিয়েতে ছেলেরা সাইকেল বাইক শ্বশুর বাড়ি থেকে পায়, গুলটে মামাকে উল্টে স্কুটার কিনে দিতে হবে। চুকার ঘুদন, নিজের মামি সম্পর্কে এসব বলছিস, লজ্জা লাগে না? স্বামী হিসেবে এটাই তো আমার কর্তব্য। কি কর্তব্য গুলটে মামা? স্কুটার কেনা? না রে গলতপুরের লাট খাওয়া বলদ ভেন্ডি, না। স্বামীরাই তো স্ত্রীদের রোজ স্কুলে দিয়ে আসে, আবার যত্ন করে নিয়ে আসে। আমি তো জানতাম ছোটদের মা বাবারা স্কুলে দিয়ে আসে আর নিয়ে আসে, বউদের তো এমন দেওয়া নেওয়া করতে হয় বলে তো শুনিনি। পাঁচু, ঘটনাটা আবার তোদের মামিকে অপসম্মান করছে। ওকে চুপ করে থাকতে বল, আমার বউ, সেটা আমাকে বুঝতে দে। তা বলে স্কুটার চাই? কেসটা কেমন হলো না? ওরে শেফালি যে স্কুটার চড়তে খুব ভালোবাসে। ভাবতো শেফালি স্কুটারের পেছনে বসে আর আমি স্কুটার চালাচ্ছি। ও গুলটে মামা, আড্ডা দেবে না? দেখছিস না আমি শেফালিকে স্কুলে দিতে যাচ্ছি। ও গুলটে মামা গো, ও গুলটে মামা। কি 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 হয়েছে? আরে স্কুটারের দাম কত জানো? তাছাড়া স্কুটার শহরে পাওয়া যায়। ওসব ছাড়ো ছাড়ো ছাড়ো। হাতে সময় থাকলে আমি বিদেশি স্কুটার নিয়ে আসতাম, আর শেফালি সামান্য একটা স্কুটার চড়বে আর তোরা আমাকে এত ব্যাগরা দিচ্ছিস? আরে তোর স্কুটার কিনবার টাকা আছে তোমার? মানে তোরা পারবি না তোদের হবু মামির জন্য টাকা জোগাড় করতে? অবশ্যই পারবো, দরকার হলে চাঁদা তুলবো। গরিব লোকেদের কি আর বিয়ে হয় না? মদন, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, বলে দিচ্ছি, মুখ সামলে টক্কর। শেফালি গরিব তাই না? জানিস ও স্কুলে কত টাকা মাইনে পায়? বিয়ের পর তো ওই টাকা আমারও হবে নাকি? জানিস না, স্ত্রীর সব দায়িত্ব স্বামীকেই নিতে হয়। চলো চলো, আমরা তাহলে স্কুটারটা পছন্দ করে আসি। দামটাও জেনে আসি। শেফালি দিকে তো বলতে হবে গো। মামি বলা অভ্যেসকার, চলে আয়। ও গুলটে মামা, স্কুটারের দোকান তো দেখতে পাচ্ছি না। ওই তো পেয়েছি, ওই দেখো গুলটে মামা। শেফালি গো, তোমার স্কুটার পেয়ে গেছি গো। স্যার এই মডেলটা দেখুন। আমাকে কি বলে ডাকলেন? ইয়ে মানে স্যার স্যার নো, আমি মোটেও স্যার নই, আমার বউ দিদিমণি। আমি তো স্কুলে পড়াই না, আমাকে আপনি স্যার বলছেন কেন? কিছু জানেন না। মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি বলুন দাদা, বলুন। ঠিক আছে ঠিক আছে, আসলে বলছিলাম স্যার। ও না না সরি দাদা। দাদা এই স্কুটারটা দেখুন, একেবারে লেটেস্ট মডেল, মাত্র 2 দিন হলো বাজারে এসেছে। এলো মেলো 420। নো নো মানে না, আমি কোনো এলোমেলো স্কুটার কিনবো না, সবচাইতে ভালোটা দেখান। এটাই বেস্ট স্যার। ও ইয়ে মানে দাদা, মডেলটার নাম এলো মেলো 420। চড়ে আরাম, চড়িয়ে আরাম। শেফালি খুব আরাম পাবে না এটা চড়ে? সে সে ইয়ে মানে সে মানে বৌদি ওনার জন্যই তো। ও আগে বলবেন তো, বৌদির জন্য এটাই বেস্ট হবে স্যার। কি মাইলেজ! 1 লিটার তেলে 200 কিলোমিটার চলে যাবে। হোয়াট তেল?
স্কুটারে আবার তেল এলো থেকে একেবারে নসনেন্স। না না না, মানে দাদা উনি বলছেন তেল মানে তো পেট্রোল না? ও হ্যাঁ হ্যাঁ সরি। গাড়ি দেবে অথচ পেট্রোল ভরে দেবে না? দেবে দেবে দেবে, বলে দেখছি। মানে তাহলে ঠিক আছে, এটাই আমি নিচ্ছি। পেট্রোল কিন্তু আপনাদের ভরে দিতে হবে, নয়তো আমি নেব না। একদম, প্রথম তেলটা তো আমরাই দেব, ফুল ট্যাঙ্ক করে দেব। এক ট্যাঙ্কি তেলে কতবার স্কুলে দেওয়া নেওয়া করা যাবে বলুন তো? কাকে? ইয়ে মানে দাম কত দাম এটা? ও, আপনাদের জন্য ডিসকাউন্টেড প্রাইস। এই, এটা আমাকে প্রাইজ দেবে বলছি পাঁচু? এই না না না, দামটা বলুন দাদা, দামটা বলুন। অনলি 55,000। আর বাংলায়? মাত্র 55,000 টাকা। কি বলছেন কি দাদা? 55,000 মাত্র? এখনই দিতে হবে? ইস, মানে একটাই আনতে ভুলে গেলাম। ঠিক আছে, নো প্রবলেম। না না না, প্রবলেম ইজ প্রবলেম, ইয়েস নো সব প্রবলেম, টোটাল প্রবলেম। এদিকে 55,000, ওদিকে মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না। ব্যাগ ভর্তি কত ভিটিজিং কার্ড ছিল জানেন? ইস, কতগুলো টাকা। আচ্ছা, ভিটিজিং কার্ডে পেমেন্ট হবে তো? মানে ভিজিটিং কার্ড তোমায় দিতে হবে না গুলটে মামা। আচ্ছা দাদা, ইনস্টলমেন্টে টাকা দেওয়া যাবে? অবশ্যই, ডাউন পেমেন্ট তো 0। মানে এখন গাড়ি নিয়ে চলে যান, কোনো টাকা লাগবে না, বাকিটা মাসে মাসে দিয়ে দেবেন। এ কি বলছে রে? আচ্ছা দাদা, মাসে মাসে না দিয়ে যদি বছরে বছরে দিই হবে না? মানে থাক, আমরা পরে আসছি দাদা, আমরা আবার পরে আসছি। কবে নাহি, আজকেই আমি জিরোগুলো ডাউন করছি। বাকি 55 টাকা আমি পরে এসে দিয়ে যাব, টোটাল ক্যাশ। আমি যাচ্ছি রে পাঁচু। ঠিক আছে, আপনি তাহলে গাড়ি নিয়ে যান, কাগজপত্র ফর্মালিটিজ সব আমাদের লোক আপনার স্পটে গিয়ে করবে। ইয়াহু! কিন্তু তুমি স্কুটার নেবে কেমন করে? তুমি তো চালাতেই পারো না। দাদা শিখে নেবেন, দরকার হলে আমাদের লোক বাড়িতে গিয়ে গাড়ি ডেলিভারি করে আসবে। কোথায় যাবে বলুন? গলতপুর, শেফালিদের বাড়ির উঠোনে। তাহলে স্যার আমি যাচ্ছি এবার। এই নিন চাবি। দিন দিদিমণিকে দিতে হবে তো। ও মা, তুমি সত্যিই আমার জন্য স্কুটার নিয়ে এসেছো? হ্যাঁ শেফালি, তোমার পছন্দ হয়েছে? এলোমেলো 420 স্কুটার, খুব দামি। গুলটে, তুমি না খুব ভালো, সুদামাটা খুব খারাপ। তাহলে আমাদের বিয়েটা কবে হচ্ছে শেফালি? আগে স্কুটারটা চড়ে দেখি কেমন লাগে। এটা এখানেই থাক। থাক, ঠিক আছে থাক শেফালি। আচ্ছা, স্কুটারের সঙ্গে কি আমিও থেকে যাব? না, এখন তুমি যাও, বাবার অফিস থেকে আসবার সময় হয়ে গেল। বাবা যদি জিজ্ঞেস করে এটা কার স্কুটার? বলে দেবো কি জানি কোনো একটা লোক এসে এটা রেখে চলে গেছে। আমার কথা বলো, উনি খুব খুশি হবেন। ঠিক আছে, বলবো, এখন তুমি যাও। শেফালি, যা চলে গেল। এই ইনস্টলমেন্টের ব্যাপারটা তো বলাই হলো না। পুরো ব্যাপারটা আমার কেমন যেন গন্ডগোল লাগছে দাদা। আমারও। শেফালি দি হঠাৎ করে স্কুটার কিনতে বললো, স্কুটারের চাবিটাও রেখে দিল। আমার কিন্তু শেফালি দিদিমণির গতিক ঠিক সুবিধে লাগতেছে না গো। সে তো লাগবেই না, তোরা তো কেউ চাস না যে আমার একটা বিয়ে হোক। শেফালি আর আমি স্কুটার চালাতে চালাতে সুখে শান্তিতে ঘর করি। 100 বার চাই, কিন্তু শেফালিতে স্কুটারের চাবিটা নিয়ে নিল কেন তাহলে? নেবে না, ইনস্টলমেন্টের টাকাটা তো ওই দেবে। সেটা তোমাকে বলেছে শেফালি দি? মামি বলে টাকা প্র্যাকটিস কর ক্যালটা বুলাস ভেন্ডি, বড়দের খালি অপসম্মান করা। আর টাকার ব্যাপারে ও বলবে কেন রে? কেন বলবে? আমার স্কুটার যেমন ওর, তেমনি ওর মাইনের টাকাও আমার। এমন তৈরি আশা তো আপনি আগেও করেছিলেন, তারপর যা অবস্থা করেছিল ওই সুদাময় বাবু, সে কথা অবশ্যই আপনারও মনে থাকা উচিত। দেখ নরা, ওই সুধাময় স্কুটার দিতে পারেনি, তাই শেফালি আর সুধাময়ের বিয়েটা কাটাকাটি হয়ে গেছে, আর করস লাইনে আমি ঢুকে পড়েছি। আর স্কুটার যখন সবার ফার্স্টে আমি এনেছি, শেফালি আমাকেই বিয়ে করবে। আর তাই তোরা আমার ভালোটা সহ্য করতে পারছিস না। কাল সকালটা আসতে দে।
গুলটে মামা যা চলে গেল। ন্যাড়ার দেখতেছি বেল গাছ তলায় যাওয়াটা একেবারে অভ্যাসে দাঁড় হয়ে গেছে। এখন দেখতে হবে এবারে কত বড় বেল মাথায় পড়ে। হরি বল। গুলটে মামা শেফালি এত স্কুটার ভালোবাসে, জানতাম না তো। আমাকে দেখছি কাল থেকে স্কুটার চালানো প্র্যাকটিস করতে হবে। শেফালির জন্য আমি 12 বগির ট্রেনও চালাতে পারি, সামান্য একটা স্কুটার চালাতে পারবো না। গুলটে মামা গুলটে মামা তুমি এভাবে কোথায় যাচ্ছ? ইয়ে করতে, হেঁটে হেঁটে আর কিছু করবো না রে। গুলটে মামা সাবধান! স্কুটার থামছে না তো। ও বাবা গো! সামনে দেখো গুলটে মামা। আরে বাবা রে! আমার মনে হয় কোমরের কন্টিনিউয়ার হাড়টা ভাঙলো। আমি এবার স্কুটার চালাবো কেমন করে? সর্বনাশ, সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ হয়েছে। এ কি তুমি এভাবে মাটিতে গড়াচ্ছ? আর ওদিকে তো কি হয়েছে, কি হয়েছে ওদিকে? পাখি উড়ে গেছে। কি পাখি? ময়না না চায়না? শেফালিদি হোয়াট কি বলছিস তুই পাচু? কাল রাতে স্কুটার চালিয়ে শেফালিদি বাড়ি থেকে পালিয়েছে। কি বলছিস কি? শেফালি স্কুটার চালাতে পারে নাকি? হ্যাঁ, এবার বুঝেছো শেফালিদি কেন স্কুটারের চাবি নিয়ে নিয়েছিল? এই কোথায় পালিয়েছে রে? সেটা কি আমাদের বলে গেছে নাকি? এই আমাকে ঠিক করে বলতো, আমার কার জন্য কষ্ট পাওয়া উচিত রে? স্কুটারের জন্য না শেফালির জন্য? স্কুটারে গেল, শেফালিদিও গেল। কার সাথে গেল রে? ও শেফালি গো, তুমি কোথায় চলে গেলে গো? গুলটে মামা কি কাণ্ড! বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে গেল। কোথায় পালালো বলুন তো? সেটা তো আপনি খুঁজে বের করবেন মশাই। তাও আবার স্কুটার চালিয়ে! কি কাণ্ড! স্কুটার চালিয়ে রাতের অন্ধকারে জলজান্ত একটি মেয়ে পালাইয়া গেল। এই প্রথম আমার আন্ডারে কোনো খবর পেপারে বেরোবে বলে মনে হচ্ছে। ছি 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 ছি, এত ভালো একটা ছেলে ঠিক করলাম, 50,000 টাকা মাইনে পায়, বলে কিনা ছেলে নাক ডাকে, আমি বিয়ে করব না। তাই পালিয়েছে? কি কাণ্ড! দোষ তো দেখছি মশাই আপনার। এমন ছেলে ঠিক করলেন কেন? ওই সুধাময়ের থেকে 100 গুণে ভালো ছেলে ছিল। কি সুধাময়টা আবার কে? শেফালি যাকে বিয়ে করবে বলেছিল। কি কাণ্ড! কেস যে দেখছি বড়ই জটিল। আপনি নাক ডাকা ছেলে ঠিক করেছেন, শেফালি সুধাময়কে ঠিক করেছে। কেসে দেখছি একটি মেয়ে আর 2টি ছেলে জড়িত, সঙ্গে মেয়ের বাবাও। কেসে একটা নতুন স্কুটারও জড়িত। শেফালিকে ওই স্কুটারটা কে দিল? কি কাণ্ড! কে দিল বলুন তো? এসে দেখছি রহস্যজনক কেস। ওই সুধাময় আপনার মেয়েকে ভাগানোর জন্য। হতচ্ছাড়া, সাইকেল কেনার পয়সা জোটে না ঠিক মতো, ও কিনবে স্কুটার। তাহলে স্কুটার টাকার বলুন তো? সে তো আপনি খুঁজে বের করবেন। তাহলে কাকে আগে খুঁজবো, আপনার মেয়েকে না ওই স্কুটারটা? কি করি বলুন তো? শেফালি তুমি কোথায়? কি এই উসবুকটাও আছে নাকি দলে? তোমার এখানে কি চাই ভাইয়া? স্কুটার। শেফালি আমার স্কুটার নিয়ে ভেগেছে। পেয়ে গেছি। এটাই তাহলে পালের মাথা। শেফালি ওই স্কুটার করেই হারিয়েছে। চল তোকে আগে ভাতকে পুড়ি আমি। মাথা টানলেই কান আসবে। না 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 না, আমি পালাই। এই ধুর, ভুল বলেছি। কান টানলেই মাথা। আরে ধুর, আপনার কান তো পালালো, ধরুন ওটাকে। এ কি কাণ্ড! আমার জিপে তো তেল ভরতে হবে। আমি ওটাকে ধরবো। আমি জানি না কিছু। কি শেফালি? থ্যাংক ইউ গুলটে, আমাদের পালাতে সাহায্য করবার জন্য।
বাঁচাইয়ে বাঁচাইয়ে আমি কিছু করি। গুলটে মামা ওরে বাবা রে, মরে গেলুম রে। দেখলে তো আমরা কেন সন্দেহ করেছিলাম, বাড়ি থেকে পালানোর জন্যই শেফালিদি তোমার কাছে স্কুটার চেয়েছিল। আমার স্কুটারটা কোথায় রে? শেফালিদির কাছেই। ওটাকে ফেরত নিয়ে আয়। কি জানি স্কুটারটা আর ওই দোকানের লোকগুলো ফেরত নেয় কিনা, তা না হলে তো পুরো 55,000 দিতে হবে তোমাকে। ওরে বাবা রে, ও বাবা। সর্বনাশ হয়েছে গুলটে মামা। শেফালিদির বাবা হলধর বাবু খোঁজে গিয়ে গুলটে মামার নামে মামলা ঠুকছে। বাবার কাছে এসেছিল এর জন্য। ওরে বাবা রে, ও বাবা গো, আমি আর বিয়ে করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কেতন, গুলটে মামা কি ও বাবা